আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। তো প্রত্যেকদিন কাজ করার পরে যে ভিডিওগুলো করে থাকি সব কিছু তুলে ধরা যায় না, কিংবা সব কিছু দেওয়া যায় না ভিডিওতে। তার কারণ হচ্ছে ভিডিও করলে সারাদিনের ভিডিও করা যায়, কিন্তু সারাদিনের ভিডিও দেওয়া যায় না। তো তাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে কিভাবে আপনি গরুকে গোসল করাবেন এবং গরুর গায়ে কি ব্যবহার করবেন। আমরা যেরকম ধরেন শ্যাম্পু ব্যবহার করে থাকি, সাবান ব্যবহার করে থাকি, এবং গরুকে কি ব্যবহার করা উচিত, তো আজকে জেনে নিন। এই ভিডিওতে লাস্টে আমি বলে দেব যে জিনিসটি ব্যবহার করতে হয়। তো ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো প্রত্যেকটি গরুকে গোসল করানোর আগে চেষ্টা করবেন 20 থেকে 15 মিনিট আগে, মানে 10 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। কারণ তার গায়ে যে ময়লা এবং জীবাণুগুলো থেকে থাকে, ওইগুলো যেন ময়লাগুলো শক্ত থেকে নরম হয়ে যায় এবং জীবাণুগুলো দূর হয়ে যায়। আর দুটা গরুর কথা বলতেছি, আমার 2টা গরু আছে যেহেতু, তাই 2টা গরুর কথা বলতেছি। দেখতে পারতেছেন আমি প্রথমত আমার দুটা গরুকেই 10 থেকে 15 মিনিট ভিজানোর পরে ভালোভাবে গরুকে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ডলবেন, যেহেতু গরুর গায়ে অনেক ময়লা থেকে থাকে কিংবা জীবাণু থাকে। তো ভালোভাবে ডললে গরুর গায়ের যে জীবাণুগুলো থেকে থাকে ওইগুলো চলে যাবে। এবং সবসময় চেষ্টা করবেন গরুকে ভালোভাবে পরিষ্কার রাখার। আর অবশ্যই আমি আপনাদের বলে দিতেছি গরুর গায়ে কী ব্যবহার করা উচিত। আমি যেটা ব্যবহার করে থাকি, যেটার নাম হচ্ছে এনটিসিবি। আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, যেটার নাম হচ্ছে এনটিসিবি, যেটা আপনারা ডাক্তার দোকান পেয়ে থাকবেন ডাক্তার দোকানে। তো ডাক্তার দোকানে গেলে বললে দিয়ে দিবে। তো এটা গরুকে গোসল করানোর জন্য অনেক ভালো একটা শ্যাম্পু হিসাবে ধরা যায়। এটা অথচ শ্যাম্পু না, আমরা যে শ্যাম্পুটা করবো এটা শ্যাম্পু না। তো আমাদের আজকে ফাইনালি গরুর গোসল প্রায় শেষ। তো দেখতেছেন গরুর পানি দেওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ গরুর গোসল করা শেষ করে তো দেখতেছেন আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কালকে যে ভিডিওটা আসবে, যেটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা আরেকটা নতুন তৈরি করতেছি, ওটা নিয়ে ভিডিও আসতেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।